আমরাও নিজেরাও একটু এক্সাইটেড যে আগামী 10 তারিখে আমাদের হোম ভেন্যু নিজেদের মাঠে ম্যাচ। এই ম্যাচটা ভালো করার তাগিদ রয়েছে আমাদের। আর যেহেতু গ্রুপে আমরা একটা ভালো অবস্থানে আছি, তো আশা করি যে আসলে প্রতিটা টিমেরই যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদেরকে পরবর্তী রাউন্ডে যেতে হলে আগামী ম্যাচটা একটু ভালো করতে হবে। তো আশা রাখি জুনের 10 তারিখকে কেন্দ্রিক করে আমাদের 31শে মে থেকে ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হবে। তো আগামীকালকে আমাদের কোচ আসবে, হয়তো পরশুদিন আমাদের বৃহস্পতিবার আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হবে। তো এই মিটিং অনেক কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আমরা কোচ যেটা চাই ওটাকে বেশি প্রাধান্য দিব। তো তারপরেও আমরা ফেডারেশন থেকে চেষ্টা করছি, যেহেতু হোম ভেন্যু, আমরা নিজেদের অ্যাডভান্টেজটা নিতেছি যে আমাদের হোমে যেন আমরা একটা টিমকে খেলাতে পারি। এই জন্য ইতিমধ্যে আমরা অনেক দেশের সাথে যোগাযোগ করেছি, সবাই আসলে আশ্বস্ত করেছে। আর বিশেষ করে এই আমাদের এই এশিয়ার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু হোম ভেন্যু 10 তারিখ আছে। এর জন্য সবাই চায় যে তার নিজের দেশে খেলতে। তো আমরাও চাই আসলে আমাদের দেশে খেলতে। এরপরে আমরা ইউরোপের ইথিওপিয়া, গাম্বিয়া, আরও মাল্টা, এরকম আর বেশ কিছু দেশের সাথে আমরা যোগাযোগ করেছি। তো হয়তো 27 তারিখের ভিতর আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারবো। এবং সময়টা কখন হবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির উপরেও, এই মিটিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। যেমন আমরা মালয়েশিয়াকে অফার করেছি। মালয়েশিয়া জানেন তো, রিসেন্টলি মালয়েশিয়া কিন্তু আমার মতে মালয়েশিয়া কিন্তু এখন বেশ ভালো টিম। এরাও কিন্তু বেশ কিছু ফরেন প্লেয়ারকে ওদের নাগরিকত্ব দিয়ে টিমটা কিন্তু এখন স্ট্রং করেছে। সত্যি কথা, যেমন লাস্ট ম্যাচটা কিন্তু আমরা যে মালয়েশিয়াতে যখন খেলেছি তখন আমরা ওই ম্যাচটা মালয়েশিয়ার সাথে হেরেছিলাম। তবে তারপরেও আমার মনে হয় মালয়েশিয়া এখন বেশ ভালো অবস্থানে আছে। আমরা মালয়েশিয়াতেও খেলার চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সবচেয়ে বেশি ওদেরও হোম ম্যাচ আছে 10 তারিখ। এর জন্য আমরাও চাচ্ছি যে আমাদের নিজেদের দেশে এনে আমাদের খেলাটা খেলতে। তবে সব কিছু ডিপেন্ডেবল 24 তারিখে মিটিং আছে একটা। এই মিটিংয়ের পরে এবং কোচের কী সিদ্ধান্ত, কোচ যেহেতু আগামীকালকে আসছে, তার পরিকল্পনায় কী আছে এটাও আমরা শেয়ার করব। আমরা বেশ কিছু খেলোয়াড়ের সন্ধান পেয়েছি এবং যারা উইলিংলি নিজের থেকে যোগাযোগ করে, আমেরিকার থেকে 2টা প্লেয়ারের সন্ধান পেয়েছি, কানাডার থেকে সামিট পেয়েছি, ধরেন ফুলহামের একটা প্লেয়ার সন্ধান পেয়েছি। ও ফুলহাম একাডেমিতে এখন আন্ডার 21 রানিং খেলছে। তো এরকম লন্ডনেরও আরও কিছু প্লেয়ার পেয়েছি আমরা। তো সবগুলো আমাদের পাইপলাইনে আছে এবং আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগের জন্য। আপনারা তো জানেন, যেহেতু কিছু বাইন্ডিংস আছে, খেলার কিছু শর্ত আছে, ডুয়েল পাসপোর্টে যেহেতু আমাদের বাংলাদেশে খেলার সম্ভব। তো এই কারণে কিন্তু আমরাও চেষ্টা করছি যেন যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধানে যেতে। যেহেতু তাকে খেলতে হলে কিছু ক্রাইটেরিয়া মানতে হয় আমাদের। ধরেন যেমন সে তার ডুয়েল পাসপোর্ট করবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় তার আত্মীয় স্বজন, তার বাবা মা, আত্মীয় স্বজন বলতে বাবা মা, দাদা দাদি অথবা নানা নানি, কাউকে এই দেশের নাগরিক হতে হবে। তো ওই পরিপ্রেক্ষিতে গেলে আবার উনি যদি ওই দেশের ন্যাশনাল টিম বা আন্ডার 20 যে কোনো লেভেলে খেলে থাকে, ওইখান থেকে কিন্তু আমাদের ছাড়পত্র আনতে হয়। তো এই সব দিক বিবেচনা করে আমরা বেশ কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ হয়েছে, হয়তো আমরা কিছু চমক আপনাদের দিতে পারবো। ক্যাম্প আমরা আমাদের প্রাথমিক ধারণা করতে আমরা 31শে মে থেকে শুরু করতে চাচ্ছি। যেহেতু 27 তারিখে আমাদের প্রফেশনাল লিগের লাস্ট ম্যাচ, আমরা চাচ্ছি যেন 31 তারিখ থেকে ম্যাচটা শুরু হোক। এর বাইরেও যদি কোচের কোনো পরিকল্পনা থাকে তাহলে হয়তো কোচ আমাদের সাথে শেয়ার করবে। যেহেতু কোচ এই ম্যাচ খেলার পর ছুটিতে চলে গিয়েছিল, সে আগামীকালকে আসবে, অবশ্যই তার প্ল্যানিং সে আমাদেরকে জানাবে। দেখেন, হামজা খেলার পর একটা পট পরিবর্তন হয়েছে, কাউকে না কাউকে দিয়ে শুরু করতে হবে। তো আমি বলবো যে হামজা খেলার পর কিন্তু আমাদের এই সারাগুলো পড়েছে। আমরাও চেষ্টা করছি আগে, তখন কিন্তু হয়তো এইভাবে সাড়া পাইনি, কিন্তু হামজা দেশে এসে খেলার পর অনেকে যখন দেখছে যে না, হামজা আসার পর দেশের খেলাটার যা অবস্থা, ফুটবলের যে অবস্থা, সব মিলিয়ে কিন্তু তারাও শুধু আমরাই যোগাযোগ করিনি, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ পেয়েছি। তো এটা বলবো আমাদের জন্য প্লাস পয়েন্ট। হামজার হাত ধরে শুরু হয়েছে। আমরা জামাল ভুঁইয়াকে পেয়েছিলাম, তারপর তারেক কাজীকে পেয়েছি। তো আসলে হামজা আসার পর আরও মোটিভটা আরও চেঞ্জ হয়ে গিয়েছে যে না, আগামীতে বেশ কিছু প্লেয়ার নিজেরা উইলিংলি খেলতে চাচ্ছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট অবশ্যই। তবে যদি কোনো পারিপার্শ্বিক কোনো নিয়মকানুনের বালাই না থাকে, তাহলে হয়তো আগামী ম্যাচে আমরা কিছু প্লেয়ারকে দেখতে পারি।